দেশ থেকে এখনও স্বৈরাচার যায়নি। কিভাবে স্বৈরাচার যাবে? এখনও সময় থাকতে নিজেদেরকে পরিবর্তন করুন। কারণ প্রশ্ন কেন ফাঁস হবে? প্রশ্ন ফাঁস হওয়ার সময় শেষ। একটা সময় ছিল স্বৈরাচার। স্বৈরাচারকে পতন ঘটানোর পর সে সকল স্থান থেকে তো অবশ্যই স্বৈরাচার হেঁটছে, তাই না? তাহলে কেন প্রশ্ন ফাঁস হবে? প্রশ্ন ফাঁসের অবস্থানটা আপনারা এভাবে কখনো মেনে নেবেন না। সবার উদ্দেশ্যে বলছি ভাই, এই ঘটনা কিন্তু ইতিপূর্বে আগেও হয়েছে, এখনও হতেই চলেছে। তাহলে স্বৈরাচার কীভাবে পতন হলো? এখনও সময় থাকতে আপনারা আপনাদের স্থান থেকে পতন ঘটান, অথবা আপনাদের স্থান থেকে সরে যান। কারণ আপনাদের মতো অযোগ্যর হাতে বাংলাদেশ তুলে দিলে বাংলাদেশের অবস্থানটা কতটা ভয়াবহ হবে এখনও কিন্তু কেউ জানে না। এখনও সময় থাকতে নিজের স্থানটাকে পরিবর্তন করুন, নতুবা দেশের এমন একটা হট্টগোল সৃষ্টি হবে আপনারা কখনো বুঝতে পারবেন না। তাই নিজে ভালো থাকার চেষ্টা করুন এবং অন্যকে ভালো থাকার চেষ্টা করুন। ছাত্ররা মেধাত্বতা দিয়ে যেখানে চাকরি করবে তার পরিবর্তে কেন কেন প্রশ্ন ফাঁস হবে? তাহলে আমাদের মেধাত্বতার দামটা কোথায় থাকলো? বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসে তাদের দামটা থাকলো কোথায়? 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা দিয়ে যদি আপনারা এই চাকরি করার চিন্তা ভাবনা করেন, বা 10 লক্ষ টাকা দিয়ে যদি প্রশ্নপত্র কেনার জন্য প্রস্তুতি নেন, তাহলে কেন এ দেশটা কোথায়? তাহলে আমাদের মেধাত্বতা, আমাদের যোগ্যতার দামটা থাকলো কোথায়? এখনও সময় থাকতে আলটিমেটাম দিয়ে দিচ্ছি, সবাইকে বলে দিচ্ছি, এখনও সময় থাকতে আপনারা পরিবর্তন হন, অন্য দেশটাকে এমনভাবে অন্যের হাতে তুলে দিন যেন দেশটা সুন্দরভাবে গড়ে তোলার মতো পরিবেশ তৈরি করে পারতে পারে।